আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ধন সম্পদ টাকা পয়সা দেওয়ার আগে 14টি ইশারা দেন। 1, টাকার অভাব কিন্তু সাহায্য করতে মন চায়। আপনার অনেক টাকার অভাব কিন্তু আপনার মন চাচ্ছে মানুষকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। 2, সব সময় নতুন কিছু শিখতে মন চায়। সব সময় প্রতিনিয়ত আপনার নতুন নতুন জিনিস শিখতে মন চাচ্ছে। 3, হঠাৎ করে মানুষ যদি আপনাকে ভালো পরামর্শ দেয়, আপনি চলাফেরা করতেছেন, মানুষ আপনাকে ভালো পরামর্শ দিচ্ছে বারবার। 4, হঠাৎ করে ছোট ছোট কাজে যদি আপনি সফলতা আসে, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনি ছোট ছোট কাজে বারবার সফলতা পাচ্ছেন। 5, অতীতের কথা ভেবে যখন আপনার কান্না আসে, আপনি যখন অতীতের কথা ভাবতেছেন হঠাৎ করে শুধু আপনার কান্না আসতেছে। 6, হঠাৎ করে ঋণ যখন হালকা হতে শুরু করে, আপনি মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছেন, ঋণ নিয়েছেন, কিন্তু আস্তে আস্তে মানুষকে দিয়ে দিচ্ছেন, আপনি হালকা হয়ে যাচ্ছেন। 7, আল্লাহর কাছে আপনি দোয়া করছেন, প্রতিনিয়ত দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফলাফল দিচ্ছে, আপনি ফলাফল পাচ্ছেন। 8, টাকা নাই কিন্তু মনে অনেক শান্তি। আপনার টাকা নাই কিন্তু মনে আপনার শান্তির অভাব নাই। 9, আগে যেখানে মানুষ আপনার জন্য অভিযোগ দিত, এখন সেখানে মানুষ অভিযোগ দেয় না, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে। সুবহানাল্লাহ। 10, আগে মানুষ আপনাকে সম্মান দিত না, এখন মানুষ আপনাকে সম্মান দিচ্ছে। 11, সবকিছু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিন্তু তারপরও আপনার মন ঠিক। 12, কাছের মানুষ দূরে চলে যাচ্ছে কিন্তু তারপরও আপনার মন ঠিক আছে, শান্ত আছে। 13, হঠাৎ করে যখন আপনার নামাজ পড়তে মন চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে মন চাচ্ছে। 14, যদি আল্লাহর কথা শুনলে, কোরআনের কথা শুনলে, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে আপনার মনটা নরম হয়ে যায়, শীতল হয়ে যায়। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে আপনার মন চাচ্ছে, নামাজ পড়তে মন চাচ্ছে, রোজা রাখতে মন চাচ্ছে, যদি এই ধরনের ইশারাগুলো আসে, তাহলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন, দুনিয়ার কোনো মানুষের উপর আপনি ভরসা করবেন না। আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলো কবুল করবে। একমাত্র পৃথিবীতে আপনি শুধুমাত্র আল্লাহর কাছে চাইবেন, আর কারো কাছে চাইবেন না। নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া আপনার বান্দার অভাব নাই। এভাবে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে প্রচুর ধন সম্পদ দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে ধন সম্পদ টাকা পয়সা দেওয়ার আগে তাকে কিছু পরীক্ষা করেন। সেই পরীক্ষায় কিছু মানুষ পাশ করে, আবার কিছু মানুষ ফেল করে। যে মানুষ পাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত রিজিক দান করেন। আর যে মানুষ ফেল করে, পাশ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকটা কমিয়ে দেন। এই জন্য আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করব।